আমরা নবী সব নবীদের নবী, আমরা নবী সমস্ত নবী এবং রাসূল হলোর ইমাম, ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। মুআজ্জাজ হাজিরিন, সব নবী হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা তান উম্মতর কাছে করিয়া গেছে। এবং এই আলোচনা করার আরো একটা উদ্দেশ্য হইল যে যখনও আল্লাহর হাবিব জমিনত তশরিফ আনবা, যেন আল্লাহর হাবিব রেখে চিনতে জানতে বুঝতে অসুবিধা না হয়। রাসূলুল্লাহর সারা গুণাগুণ, অনেক আলামত, গুণাগুণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনে আগর আসমানি কিতাব রাখছিলেন, ভরপুর আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকের মাঝে ইরশাদ ফরমাইন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী হলোর কাছ থেকে ওয়াদা নিসলা, এই ওয়াদা কোন সময় নিছেন বলে ওয়াদা নেওয়া হইছে সমস্ত নবী হলরে হাজির করি আল্লাহ রাব্বুল আলামিনে রূহানি জগতে নবী হলোর কাছ থেকে আল্লাহ পাকে এই অঙ্গীকার নিছেন। সুবহানাল্লাহ। রূহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূল হলোর আরওয়াহে মুবারাকার একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবর শান মান মর্যাদা বয়ান করেন, নবী হলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেন। তোমার তানরে আমি কিতাব সহকারে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়া জমিনও ফাটাইমু। তুমি তাই নবী হইয়া রাসূল হইয়া জমিনও যাইবাই। তুমি তাই জমিনও যাওয়ার বাদে যদি আমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তানোর মাঝে তশরিফ লইয়া আইনলা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তুমি তাই তান উপরে ঈমান আনবা এবং তানরে সাহায্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন এমন এক নবীরে আমি জমিনও ফাটাইমু, যে নবী তোমার তানরে যে আমি নবী বানাইয়া এবং কিতাব সহকারে জমিনও ফাটাইমু, তোমার তানোর নবুয়ত এবং কিতাবর সত্যায়ন করবা আমার আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও নবী হলর আরওয়াহে মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানরে যে দায়িত্ব দিলাম, তোমার তানরে নবী বানাইয়া রাসূল বানাইয়া কিতাব সহ জমিনও ফাটাইমু, তুমি তাই নবী এবং রাসূল হইয়া জমিনও যাওয়ার বাদে তোমার তানোর মাঝে যদি আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লইয়াইন, তুমি তাই কি তান উপরে ঈমান আনবানি, তানরে সাহায্য করবানি। আল্লাহ আবার ওয়াদা নেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সব নবী হলোর আরওয়াহে মুবারাকা একসাথে আওয়াজ দেন, ক্বালু আকরারনা। আয় আল্লাহ, আপনি আমরার কাছে যে অঙ্গীকার নিছেন, এই অঙ্গীকার আমরা গ্রহণ করলাম, নিজে অঙ্গীকার দিলাম, আপনার সাথে ওয়াদা করলাম আমরা, এবং আমরা এই কথা মানিয়া লইলাম আপনার নবী যদি আখিরি জামানার নবী যদি আমরার আমলো জমিন তশরিফ লইয়া আইন, আমরা সবাই তান উপরে ঈমান আনমু, তানরে সাহায্য করমু। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত নবী হলোর আরওয়াহে মুবারাকা থেকে জবাব শুনিয়া কইন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আজকে তোমার তানোর কাছ থেকে আমি আল্লাহ যে অঙ্গীকার নিলাম আর তুমি তাই যে ওয়াদা আমারে দিলাই, জানিয়া রাখো এই ওয়াদাটা একজনে ওয়াদা করছো আরেকজনে শুনছো, তুমি তাই একজনের কথার আরেকজন সাক্ষী থাকলাই,
আর তোমাতানোর লগে তোমাতানোর এই কথার লাগে আমি আল্লাহ তোমাতানোর লগে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। কত শক্ত কথা, কত মজবুত কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবর শানো ব্যবহার করছেন। আল্লাহ নিজে সাক্ষী, আমার নবীরে জমিনে ফাটাইমু, তোমাতানরেও জমিনে ফাটাইমু, কিন্তু আমার আখেরি জমানার নবীরে যখন জমিনে ফাটাইমু তখন তোমাতানোর যে নবুয়ত এবং রিসালতর দায়িত্ব যেটা আছে এটা স্টপ হয়ে যাব। তুমি তাই তোমাতানোর উম্মত সহ, তুমি তাই নবী এবং রসুল হলে তোমাতানোর উম্মত সহ তুমি তাই আমার নবীর উপরে ঈমান আনবাই। হুকা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল আল্লাহ রাব্বুল আলামিন তো বালা করে জানেন আখেরি জমানার নবী, কোন নবীর জগৎ শ্রীমান্তা নাই। জি, এই সময় কোন নবী জমিনও তাকতা নাই। তেখেনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হলর খাস্তাকে অঙ্গীকার নিলাম। কয়েকটা কারণ মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের মাঝে আনছেন এই আয়াতর। এর একটা কারণ হইল আল্লাহর হাবিবর শান মান মর্যাদা বয়ান করা আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। অর্থাৎ ও দুনিয়ায় নবী হল, রসুল হল, তোমাতানরে আমি নবী বানাইয়া জমিনও ফাটাইমু, রসুল বানাইয়া জমিনও ফাটাইমু, আমার আখেরি জমানার নবী। তাই তোমাতানোর লগর নবী, তুমি তান লগে তোমাতানোর কোনো তুলনা হবে না। কারণ তুমি তাই নবী হলর নবুয়ত প্রাপ্তি, নবুয়ত পাইছো আমার হাবিবর উপরে ঈমান আনার কারণে। সুবহানাল্লাহ। সব নবী হলে সেই দিন ওয়াদা করছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে একজন নবী এবং রসুল জলিলুল কদর নবী এবং রসুল রে কিয়ামতের আগে এই জমিনের মাঝে আবার ফাটাইবা, যে নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে রাসূলুল্লাহর এই দিনের সাহায্যার্থে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও ফাটাইবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নয়, তাই রসুলও। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ যে আসমানি কিতাব চাইরখানা, এই চাইরখানা কিতাব থেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ চাইরখানা কিতাব থেকে একখানা কিতাব ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। নবী এবং রাসূল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনও আবার তশরিফ লইয়া আইবা আল্লাহর হাবিবর দিনের সাহায্য করার উদ্দেশ্যে। তখন আর তাই নবী ঈসা থাকতা নাই, তখন তাই অন্তর্ভুক্ত হয়ে যাবা উম্মতে মুহাম্মদীর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর উপরে ঈমান আনবা, আল্লাহর হাবিবর দিনের সাহায্য করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সুবহানাল্লাহ। এই কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত,